শুধুমাত্র সাঁতার না জানার কারণে এই মানুষটি আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হলো। জাপানের ম্যাক্সিমাম মানুষই সাঁতার জানে না। এই মানুষটি যখন রাস্তার কিনার দিয়ে হাঁটছিল, হঠাৎ করেই একটি দুর্ঘটনার শিকার হয় এবং সেই পানির মধ্যে পড়ে যায়। সে যখন পানিতে পড়ে যায় তখন তার বাঁচার অনেক সুযোগ ছিল যদি সে সাঁতার জানতো। রাস্তার পাশের কিছু মানুষ তাকে দেখতে পায়, কিন্তু দেখা সত্ত্বেও তারা তাকে বাঁচাতে পারলো না, কারণ তারা নিজেরাও সাঁতার জানে না। আর এই সাঁতার না জানার কারণে তাদেরকে অপেক্ষা করতে হয়েছিল রেস্কিউ টিমের জন্য। আর রেস্কিউ টিম সেখানে যখন আসে তখন তারা তাকে উদ্ধার করতে সক্ষম হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। তারা তার বডিটি পেয়েছে ঠিকই, কিন্তু তার প্রাণ আর ফিরে পায়নি। মানুষটি এখন খুব শক্ত হয়ে গেছে, কারণ দীর্ঘক্ষণ পানির মধ্যে থাকার কারণে সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার কারণে এই অবস্থা। আগের ভিডিওতে আপনি দেখেছেন একজন মানুষ মারা গিয়েছে আর সেখানে অনেক মানুষ কান্না করেছে, কিন্তু এই ভিডিওতে দেখুন অন্যের মৃত্যুতেও আরেকজনের শান্তি আছে। এটা আসলে খাদ্য শৃঙ্খলের একটি নিয়ম। অন্য একটি প্রাণের বিনিময়ে অন্য একটি প্রাণ আবার শান্তিও খুঁজে নেয়। দেখুন, শিকার বলতে আমরা কি বুঝি? হিংস্র মানুষকে, কিন্তু না, এর চাইতেও ভয়ঙ্কর ভয়ঙ্কর শিকারী রয়েছে। সমুদ্রের গভীরে গেলে দেখা যায়। স্কুবা ড্রাইভাররা দেখতে পান এই ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্যগুলো। এই মাছটিকে দেখে রাখুন, এটা দুর্ধর্ষ শিকারীদের মধ্যে একটি। সমুদ্রে এটার ব্যাপক প্রভাব রয়েছে। দেখুন এই শিকারীগুলো কত নিখুঁত। স্কুবা ড্রাইভাররা সাগরের অতলে যখন শিকার ধরতে যান তখন তারা এই সকল দৃশ্যের সাক্ষী হন। মাঝে মধ্যে মনে হয় এই সকল শিকারের কাছে আমরা মানুষরা কিছুই না, কারণ আমাদের তুলনায় তারা অনেক সূক্ষ্ম শিকার ধরতে জানে। পাখিদের মধ্যে কত ভালোবাসা দেখুন। এই মা পাখিটি তার বাচ্চাদেরকে আগলে রেখেছে আদর করে, আর বাবা পাখিটি বাহির থেকে খাবার সংগ্রহ করে এনেছে। এভাবেই তারা তাদের সুখের পরিবারটি এগিয়ে নিয়ে যাচ্ছে। খুব শীঘ্রই তাদের বাচ্চারাও একদিন উড়ে বেড়াবে, আর সেটাই হয়ে যাবে তাদের শান্তির একমাত্র কারণ। আর এখানে দেখুন, বাবা পাখিটি না থাকলেও মা পাখিটি কিন্তু সত্যিই তার দায়িত্ব পালন করে গেছে। আমাদের সমাজেও এমন অনেক সময় দেখা যায় বাবা কোনো কারণে দায়িত্ব পালন করতে পারেন না, কিন্তু মা কখনোই তার সন্তানদের ছেড়ে চলে যান না। সে নিশ্চয়ই তার দায়িত্বটি পালন করেন এবং সন্তানকে বড় করে তোলেন। দেখেন এই বাচ্চাটি কত নিঃস্ব। এখন যদি মা এখান থেকে চলে যায়, বাচ্চাটি মরে যাওয়া ছাড়া আর কিছুই তার জন্য অপেক্ষা করবে না, কিন্তু মা সেটা খুব ভালোভাবে অনুভব করেন এবং তার আদর স্নেহ দিয়ে এই বাচ্চাটিকে বড় করে তোলেন। এমন মায়েদের জন্য অনেক ভালোবাসা রইল। এমনও হয় যখন মাঝে মধ্যে মানুষই প্রাণীর অভিভাবক হয়ে দাঁড়ায়, তখন সেটা খুবই দারুণ লাগে। এই ভিডিওটি দেখুন, একজন মানবিক মানুষ এই পাখিদের জন্য খাবার নিয়ে আসছে। ঘরের জানালা দিয়েই এই পাখির বাসাটি দেখা যায়। আর একজন শিক্ষার্থী লক্ষ্য করলো দীর্ঘদিন ধরে মা পেঁচাটি আর আসছে না, তাই সে অপেক্ষা না করে নিজে সেখানে খাবার নিয়ে গেল এই পাখিদের জন্য। কোন ভিডিওটি আপনার সবচাইতে বেশি ভালো লেগেছে আমাদেরকে মতামত জানিয়ে যাবেন। চ্যানেলটি নতুন, তাই আপনার ফলো এবং সাবস্ক্রাইব খুবই প্রয়োজন। ধন্যবাদ।